সন্দীপের বাড়িতে নোংরাই করতে গেছিলি, সেটা তো ধরা পড়ে গেছে। অবশ্যই তুই দিদিমায়ের সামনে, তুই হিড়িম্বার সামনে, তুই দোকানের সামনে, তুই সবার সামনে ওর ঝুনঝুনিতে হাত দিতে যাচ্ছিলি, ওর হচ্ছে গায়ে কত হাত দিতে যাচ্ছিলি, সেগুলো কি ভুলে গেছিস? সেগুলো কি তুই ভুলে গেছিস রে প্রতিটা? ভুলে গেছিস? বুঝলি তো? তার মানে তুই ঘরের মধ্যে এইসব কীর্তি করা, নিজেও একটা প্রতিটা পেশা, আর হচ্ছে ওই অন্য জায়গাকে তুই তোর ঘরেরটাকেও তুই সেটা বানিয়ে দিয়েছিস। 28 বছরে যেটা আছে সেটাকেও তুই তাই বানিয়ে দিয়েছিস। তার মানে ভাব, ভাব তোর অবস্থাটা, ভাব তোর নেচারটা, ভাব তুই কি করছিস, বুঝেছিস? তুই কি করছিস সেটা ভাব। আসলে তোর এইটাই তোর কর্তব্য, সেটাই করিস। প্রতি মাসে 8 বা 10 বার বাইরে ঠাপাতে যাস, নিজের শরীরে জ্বালা মিটাতে যাস, আর ঘরের মধ্যে যখন হচ্ছে জ্বালা বাইরে মিটাতে পারিস না তখন নিজের ছেলেকে নিয়ে ঘরের মধ্যে খেলা করিস। এটাই তো, তাই না? যে যেমন করে সে তেমনি বলবে, মনে হয় ও করে, তাই না? ওই যে বললাম। এগুলো শুনতে ভালো লাগছে? ভালো লাগছে? তোমার নাম করে বলছে, ওই যে কি বলবো তোমায়, রাম ছয়াকার গল, তোমাকে নিয়ে এই যে ভাষাগুলো বলছে, কি হাইকোর্টে গিয়ে তোমার কি ধরার, মানে যাই হোক এই যে কথাগুলো বলছে, ভালো লাগছে? ভালো লাগছে? এই হ্যাঁ, ভালো লাগছে? তোমার লিগ্যাল অ্যাডভাইজারের হচ্ছে ডান হাত বাঁ হাতরা এরা, তোমার লিগ্যাল অ্যাডভাইজার যে লিগ্যাল অ্যাডভাইস দিচ্ছে তার ডান হাত বাঁ হাত, এগুলো হচ্ছে সমাজ সেবিকার পরিচালিত একটা বাহিনী থেকে বেরিয়েছে। ভাষা দেখো, দেখো তোমরা সব ভাষা, তোমার লজ্জা করছে না? সেই বাহিনীর ভেতরে তাদেরকে তুমি যে ঘরের কথা, মানে কিছু পার্সোনাল কথা তাদেরকে বলে রেখেছো, লজ্জা করছে না? লজ্জা করছে না? তারা কীভাবে নোংরাভাবে জড়াচ্ছে, নোংরা কথাগুলো বলছে, তোমার শুনতে ভালো লাগছে? সিক্রেট রুম নিয়ে, কোর্ট নিয়ে, ওখানে নাকি কত মানুষ ছিল, এত ওর খোঁচার 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 শব্দ করছিল, ওই জন্য নামিয়ে দিলাম। তো যাই হোক, এগুলো দেখতে পাচ্ছ না? বলতে পারছো না? মুখের মধ্যে কি তালা চাবি লাগিয়ে রেখেছো? নোংরা কাকে বলো? দেখো তোমরা যাদের সাথে মেশো তারা কতটা ভালো, হ্যাঁ? দেখে বলতে পারছো না? এদেরকে রিপোর্ট মারো বলাটা অপরাধ? এদেরকে যদি বলা হয় রিপোর্ট মারো, এদেরকে যদি বলা হয় এদের রিপোর্ট মেরে যদি আরও বাজে কথা বলে, বাজে কিছু করে যদি অন্যায় করে থাকে, এরা কি করছে? হ্যাঁ, মানুষ অন্যায় করার পর শুধরায় না, ভালো পথে আসে না, ভালো রাস্তা দেখে না, ভালোভাবে কথা বললে ঝগড়া করা হবে না, মানে পিএমপিসি বা কুটকাচালি বা কন্ট্রোভার্সি যেটাই বলো, অ্যাকচুয়ালি এটা তো কলতলার ঝগড়া হচ্ছে, এটা তো কোনো পিএমপিসি, এটা হচ্ছে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না। এই যেগুলো করছে এগুলো হচ্ছে নোংরামি। তো এই নোংরামিগুলো করলে ওয়াইটি পরিষ্কার হবে? ভদ্র মানুষরা এই ওয়াইটিতে আসবে, ওয়াইটি দেখবে, ভদ্রলোকেরা দেখবে, আর ভদ্রলোকেরা কি এদেরকে মানে সায় দেবে? হ্যাঁ, তোমাদের কি করা উচিত? অবশ্যই এদেরকে রিপোর্ট মারা উচিত। ভাষা দেখো, ভাষা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, সত্যি বলছি, এত নোংরা এদের মানসিকতা। লাস্ট লাইনেও একটা কথা বলেছে, যে যেমন সে চিন্তা করে তেমন। কিরে, তুইও কি তোর ভাইয়ের হুলকু বুলকু ঝুলকু ওইগুলো ধরাধরির চেষ্টা করিস? তাহলে তুই যেমন চিন্তা করেছিস তেমন। এই যেগুলো বলছিস দুখেনের সামনে, তোদের সমাজ দিদি বলেছে? সমাজ দিদির সামনে কারোর হুলকু বুলকু ধরতে যাচ্ছিলাম বলেছে? হ্যাঁ, দেখো তোমরা এদের রুচির বোধটা দেখো। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখার পর অবশ্যই মতামত জানিও। এদেরকে পারবে? ওই রাম রাকারাম ছাকার গলা বলছি, তুমি পারবে এদেরকে সমাজে নিজের সাথে নিয়ে চলতে? পারবে? ভদ্র সভ্য সমাজে এদেরকে নিয়ে চলতে পারবে? দিও এদেরকে বাড়িতে, তোমার তো বাড়িতে নিয়ে গিয়ে চেয়ার পেতে দিও, ভালো চেয়ার এদের জন্যে। কারণ আমাদের তো জন্ম পরিচয় সবাই জানে, আমরা কি ক্যাটাগরির লোক সেটাও জানে। তা আমরা তো আর তোমাদের সাথে মানাই না, তোমাদের সাথে এরাই মানায়। এরা যাবে, এদেরকে নিয়ে গিয়ে দোতলায় বসিয়ে, ওই টিভির সামনে বসিয়ে সোফাটায় বসিয়ে দেবা, আর একটা পাখা বড় স্ট্যান্ড ফ্যানটা মুখের কাছে চালিয়ে দেবা। হ্যাঁ, তুমি যেমন ঠিক দেখো কানায় কানায় এখন জুটেছে, ঠিক তেমন লোকই। ভদ্র মানুষরা তোমার কাছ থেকে গেছে, টাটা বাই বাই, খাতাম করে দিয়ে। লজ্জা লজ্জা শরমের মাথা সব খেয়ে নিয়েছে, একবারে নির্লজ্জ বেহায়াপানার সব লিমিট শেষ। ছি 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 ছি, জাস্ট ছি বলবো, এর বাইরে আর কিছুই বলবো না। আর অবশ্যই এইগুলোকে নিয়ে প্রতিবাদ করার দরকার।
আমরা যদি নিজের লড়াই যদি নিজেরা না লড়তে জানি, কেউ আমাদের জন্য দাঁড়াবে না। তাই আমাদের লড়াই আমাদেরকেই লড়তে হবে। আর তোমরা কমেন্ট বক্সে প্রতিবাদ অবশ্যই করবে। এইগুলোকে কি করে সভ্য মানুষরা, এই যে একটা আছে না এসআই না কি কাকে কে যেন একজন আছে, হ্যাঁ, তার হাজব্যান্ড নাকি এরকম প্রশাসনিকভাবে প্রশাসনিক কাজে যুক্ত আছে, তারা দেখতে পাচ্ছে না এগুলো কি ভাষা, নাকি এরা এগুলো ভদ্র ভাষা দিচ্ছে? হ্যাঁ, এগুলো ভদ্র ভাষা দিচ্ছে। তা আমি বলবো আপনারা দেখেন, প্রশাসনকেও বলবো এই যে ভিডিওগুলো দেখেন, এরা হচ্ছে ওয়াইটিতে পরিবার নষ্ট করছে। আর ইনারই হচ্ছে মানে হেড লিডার হচ্ছে আমাদের কর্মী দিদি, তিনি আবার ওয়াইটি পরিষ্কার করতে এসেছে। চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। তো যাই হোক, আমি এদের এই বিষয়গুলোকে শুনেছিলাম না, একদমই শুনিনি। তা আমার আমি দেখেছি আমার ঘরের অনেক ভিউয়ার্সের বেশ এন্টারটেন করার জন্যই তোমাদেরকে অ্যাকচুয়ালি মুখের ভাষা কতটা উন্নতি আর অবনতি হয়েছে সেটা তোমাদের দেখানোর জন্য আমি এই ইয়েটা দিলাম। অ্যাকচুয়ালি ওই বাহিনীতে নাম লেখাতে গেলে কিন্তু এরকমই নোংরা ভাষা তোমায় জানতে হবে। এরকমই নোংরা ভাষা শুধু জানা নয়, বুকের পাটা নিয়ে ওপেন ক্যামেরায় বলতে হবে। যা তোমার চ্যানেল যদি রিক্সেও থাকবে, সেটা কোনো টেনশন নেবে না। সব টেনশন নেবে আমাদের হচ্ছে হাত ভাঙা, মানে হাত পা ভাঙা আমাদের নেত্রী, মানে তার সর্বাঙ্গ কিন্তু ভেঙে গুড়ানো হয়ে গেছে, তারপরেও কিন্তু তিনি লিড করে যায় একদম সদর্পে সৎ সাহসের সাথে। বলে কোনো টেনশন নেবে না, কোনো কিছু করবে না। তোমরা এরকম নোংরার পর নোংরা ভিডিও নামিয়ে যাও। হ্যাঁ, এবার তোমাদের এই নোংরামো দেখার পর কেউ যদি রিয়াক্ট করে, তার বিরুদ্ধে আমি কেস করব, তোমরা রেডি থাকো। এই অরাজকতা চলছে এখন ওয়াইটিতে। এবার দেখো, আমি জানি এই গোষ্ঠীর ভেতরে আমিও কোনো এক সময় ছিলাম। এখন ডাইরেক্ট তোমরা প্রচুর মানুষই লিখতে শুরু করবে, তুমি তো এর ভেতরে ছিলে, লিখবেই, আমি জানি এগুলো লিখবেই। কারণ আমি পটির উপরে পা দেব আর পটির গন্ধ ছড়াবে না, তা হয়? একদমই হয় না। তোমরা এখনই আমি দেখছি তোমরা কমেন্ট বক্সে মানে লিখবা বলে রেডি হচ্ছ। না না না, লিখো না, দাঁড়াও বলছি। যে তুমিও তো এই গোষ্ঠীর ভেতরে নাম লিখেছিলে, তুমিও তো এর ভেতরে ছিলা, তুমিও তো কম গালাগালি খিস্তি দাওনি একদম। আমি তো 1000 বার, 100 বার, 1000 বার হচ্ছে স্বীকার করছি, আমি অবশ্যই একটা সময় গালাগালি দিয়েছি। তাহলে গালাগালি দিয়েছি, এখন দিচ্ছ না বলে কি 7 খুন মাপ? অবশ্যই। যখনই যারা আমার মনে হয় ধর্মগ্রন্থ পড়ো, প্রচুর পাপ করার পর যখনই সচেতন আসবে, মানে তোমার চেতনা জাগবে, না আমি এগুলো পাপ করছি, এই পাপগুলো করা উচিত নয়, আমাকে এবার ভালো পথ বাঁচতে হবে, তখনই কিন্তু ভগবানের দর্শন হয়। তখনই কিন্তু স্বয়ং ঈশ্বর ক্ষমা করে দেয়। স্বয়ং ঈশ্বর বলে ঠিক আছে, যা করে ফেলেছো, আর কিন্তু ভুল করবে না, আর কিন্তু ভুল পথে যাবে না। আমার মনে হয় যারা ঠাকুরের বই ঠই পড়ো বা এইসব বাণী ঠানি শুনতে যাও, তারা এটা জানবে। আরও আইনের ক্ষেত্রেও তুমি যেটা করে ফেলেছো তার তো অবশ্যই শাস্তি একটা থাকছেই, কিন্তু কিছুটা শাস্তি মুকুপও হয়ে যায় যদি তুমি সৎ পথে ফেরার চেষ্টা করো। দেখবে আমাদের এই তোমরা তো মুভি টুভি দেখোই, ধরো কোনো মেয়াদ যদি থাকে 10 বছর বা 15 বছর, তুমি যদি জেলের গিয়ে ভদ্রভাবে সভ্যভাবে চলো এবং কোনো রকমে তাদের যা যা রুলস আছে সেগুলো সমস্ত যদি মেনে সুন্দরভাবে জীবনযাপন করো, তোমাদের কিন্তু শাস্তি কমিয়ে তোমাকে তাড়াতাড়ি রিলিভও করে দেয়। তার মানে এখান থেকে আমরা জানতে পারি যে অপরাধ করেছো অবশ্যই সেটা তো অন্যায়। একবারে আমি বলছি, কখনোই আমি এটাকে বলছি না অ্যাপ্রিসিয়েটের কোনো কাজ, ওটা তো অন্যায়। কিন্তু অন্যায় করার পর যখন তুমি ভেবেছো যে না এটা আমার অন্যায় হচ্ছে, এই এতটা নিচে নামাটা মনে হয় আমার ঠিক হচ্ছে না, তখন থেকে যখনই তুমি সঠিক পথে ফিরতে যাবে, আমার মনে হয় ভালো মানুষরা, সবাই না, ভালো মানুষরা তাকে কিন্তু হাত বাড়িয়ে দেয়, তুমি সঠিক রাস্তায় ফিরে এসো। আমি ঝুমার কমেন্ট বক্সে, ঝুমার তোমরা তো জানো নেংটি ঝুমার কমেন্ট বক্সে কিছু ভালো মানুষকে কমেন্ট করতে দেখতাম, তারা কিন্তু খুব শিক্ষিত, কিন্তু তারা ভালো ভালো কমেন্ট করতো, বলতো বাহ তোমার নাচটা খুব ভালো হয়েছে, তুমি আজকে তোমার মাকে নিয়ে এটা ভিডিওটা খুব ভালো দিয়েছো। তারা কি করতো জানো, তারা কমেন্টের মাধ্যমে বারবার ঝুমাকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতো। কারণ ঝুমা যখন প্রচণ্ড নোংরামি করতো, তারা বলতো ছি 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 জি তুমি এটা করো না, তুমি এই পথে আসো, এটা করো, তোমার নাচ করো, তুমি এটা করো ওটা করো, কিন্তু তুমি নোংরামি করো না।
তার মানে কিছু মানুষের কিন্তু মেন্টালিটি সবসময় থাকতো, যতই ও নোংরা ভিডিও করুক, যতই কিছু করুক, তার ভেতরেও ভালো কমেন্ট করে যদি ওকে একটু সঠিক রাস্তায় ফেরানো যায়। কিন্তু যে তো ফেরার নয় সে তো ফেরে না। আবার যার ফেরার ইচ্ছা হয় তার একটা দুটো কমেন্টই কিন্তু মন পরিবর্তন হয়। যেমন আমি প্রচণ্ড গালি দিয়ে ভিডিও করতাম অবশ্যই, আর গালি তো আমার টক 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 করে বেরোতো। আমার ভিউয়ার্স কবিতা দাসকে আমি প্রচুর বড় বড় চোতা লিখতে দেখেছি, সীমা তোমার ভিডিও সত্যি দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু তোমার এই গালিটা যদি বাদ দাও না আরও বেশি ভালো লাগে। আরও ভিউয়ার্স কমেন্ট লিখেছে, সীমাদি তোমার লাইভ চালিয়ে আমি রান্নাবান্না করি, কিন্তু তুমি হঠাৎ করে এমন একটা গালি দিয়ে ওঠো, তখন থতমত খেয়ে যায়, তখন মনে হয় কোথায় ফোনটা লুকাবো, সেরকম মানে বন্ধ করবো, মানে কী করে তোমার এই সাউন্ডটা বন্ধ করবো। অনেকে আছে বড় টিভিতে আমার ভিডিও দেখে, হ্যাঁ টিভিতে ভিডিও চালিয়ে সোফার মধ্যে বসে দেখছে, এবার ফট করে ধর একটা স্ল্যাং আমার যদি বেরিয়ে যায় তখন তারাও অপ্রস্তুতে পড়ছে, কারণ টিভি বড় টিভি জোরে চলছে, কোনো না কোনো ঘরে কেউ না কেউ আছে, সে যখন শুনে বাবা মা বা ওয়াইফ এইসব ভিডিও দেখছে, তারা আমাকে এরকম করে কিন্তু লিখতো, কারণ তারা আমার ভিডিওর ভেতরে কিছু না কিছু পজিটিভ এনার্জি পেত, মজা পেত, পজিটিভ এনার্জি পেত, কিন্তু এই ঠিক শুধু গালি দেওয়ার জন্যে তারা কোথাও না কোথাও তারা লজ্জায় পড়ে যেত, অসুবিধায় পড়ে যেত। অবশ্যই দেখো আমার ভিউয়ার্স আমার কাছে লক্ষ্মী, আমার ভিউয়ার্স আমার কাছে ভগবান। তা আমি যদি যে কাজে গেছি সেই কাজে যদি আমার কিছু ভুল থাকে, আর আমার ভালোবাসার মানুষরা যদি আমার ভুলটা শুধরে দিতে চায়, তাহলে তো আমি তো সঠিক পথটাই বাঁচবো, তাই না? তো সেক্ষেত্রে আমি দেখেছি না, আমার প্রচুর ভিউয়ার্স আমাকে তুমি এটা বলো না, তুমি এটা করো না, তুমি এদিকে মন দিও না, তুমি এটা তাকিও না, তুমি এইভাবে এটা বলো না। যখন থেকে বলতে শুরু করে দিয়েছি আমি কিন্তু ধীরে 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 নিজেকে পরিবর্তন করেছি একদম। তোমরা বহু আগে থেকে খেয়াল করবে আমি আমাদের নেত্রীর লাইভে আমি খুব একটা যেতাম না, বা কমেন্ট বক্সে কমেন্টও করতাম না, কারণ আমার তাকে ভালো লাগতো না, তার এই ভুল ডিসিশান, ভুল কথা চাপিয়ে দেওয়া, মিথ্যে কথা বলা। আর তুমি যদি কোনো গ্রুপে কাজ করো আর সেই গ্রুপের হেডই যদি কথায় কথায় কথা পরিবর্তন করে, কথায় কথায় মিথ্যেকে সত্যি, সত্যিকে মিথ্যে করে, তাহলে তো তোমার যে একটা ডিগনিটি আছে, যেটা আমি বারবার বলি, আমি দেখো এত লোকের কাছে ছোট হয়েছি বা অনেক লোক আমাকে নিয়ে বাজে কথা বলেছে, কিন্তু তারপরেও আমি আমার ডিগনিটিকে ছাড়িয়ে নিজে সত্যি কথা বলবো। যদি মনে হয় কারোর অপছন্দ হয় সেটা আমি বলবো না, কিন্তু আমি মিথ্যে বলবো না, আমি বলবো যেটা বলবো সত্যি বলবো। এটা আমি আমার পার্সোনাল চয়েস যে আমি আমাকে এইভাবেই প্রেজেন্ট করব। একবার বলবো সত্যি কথা বলবো, আর না যদি আমার সেই সত্যিটা সবাই যদি মেনে নিতে না পারে তাহলে চুপ থাকবো, কিছু বলবো না। তো এইটা তো আমার নষ্ট হচ্ছে ওইখানে থেকে, তাই না? উনি এখনই এক কথা বলছে, কালকে আর এক কথা পাল্টে দিচ্ছে। ধরো আমার ব্রেনের ভেতরে এক কথা আছে, উনি ফটাক করে ক্যামেরার সামনে একটা আলাদা কথা বলে দিল। এবার সেইগুলো মেকআপ করা, মিথ্যেকে কখনোই তুমি যত কিছু দিয়ে চাপা দিতে চাও, চাপা পড়বে না, একদমই পড়বে না। তা যাই হোক, তো সেই ক্ষেত্রে প্রবলেম তৈরি হয়ে যেত। আরও এই যে যখন তখন হুইপ জারি করা, যখন তখন লাইভ করো, যখন তখন আমি আবার আমার মানকা মালিক আমি নিজে। আমার মন হলে আমি আজকে লাইভ করে 3 ঘন্টাও তোমাদের সাথে কিন্তু ফুললি মাস্তি করে নিই। আবার যদি মন না চায়, আমার যদি শরীর পারমিট না করে, আমার যদি বাড়িতে কোনো রকম প্রবলেম চলে, তখন কি হয়, আমার ক্যামেরার কাছে আসতে ইচ্ছা করে না, তখন আমি হয়তো ক্যামেরাটা খুললামই না। কিন্তু না, উনার এখন কেউ কিছু বললো মানে যে কেউ, আরে সব জায়গায় মুখ নাড়ানোটা আমার সাজে না। সাজে কি এখনই ধরো এখন এই যে আমাদের সুজাতার যদি কিছু বললো, এই ঘর সংসার ধরো কিছু বললো, ঘর সংসারকে নিয়ে আমি ভিডিও নামিয়ে ফেলবো? ঘর সংসারকে নিয়ে কি ভিডিও করাটা আমার মানায়? না, বড় ক্রিয়েটার ছোট ক্রিয়েটার বলছি না, আমি তো ওকে নিয়ে ভিডিও করিই না। ওকে নিয়ে তো আমার ঘরের ভিউয়ার্সের কোনো ইন্টারেস্টই নেই। আর ওকে নিয়ে অ্যাকচুয়ালি আমি আমার একটা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি কিসের জন্যে? ভিউর জন্যে, রেভিনিউর জন্যে, ইনকামের জন্যে। তো সেইখানটায় যদি ওকে বলে আমার সেই মতো রোজগারই না হয়, তাহলে আমি ওর পিছনে সে 40 মিনিট হোক, 10 মিনিট হোক, 30 মিনিট হোক কেন নষ্ট করব ওনার জন্যে? উনি কে উনি?
উনি ওনার জন্য তো ওনার নিজের বলার জন্য, নিজের চিৎকার করার জন্য তো ওনার একটা চ্যানেল করে দেওয়া হয়েছে, যেখানটায় উনি নিজেকে বলুক না আমরা হচ্ছে সব কাদা মাটি সব মানে হাগু পটি হিসু সব পরিষ্কার করে ফেলবো। উনি তারপর ফিনাইল টিনাইল ছিটি টিটি দিয়ে তারপর উনি এখানে এসে একদম বক্তৃতা দেবে। সমস্ত জায়গাটা পরিষ্কার রাখতে হবে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিবেশের জন্য সুস্বাস্থ্যকর, ফিনাইল সেটাও মশা মাছি উড়ানোর জন্যে। কখনও যেখানে দেখবে মশা মাছি বেশি বৃদ্ধি পাচ্ছে সেখানে মসকিউটোর অয়েল সেটাও কালা হিট রাখো, হিট রাখো, আরশোলা তারাও, ইঁদুর তারাও, মানে উনি এসে বক্তৃতা দেবে। কে রে ভাই তুই কে? হ্যাঁ, এইগুলো যখন এগুলো তো অবশ্যই আমি নিজে পরিচালনা করি, আমি কার দ্বারা পরিচালিত, এইগুলো আমার বিরক্ত। যখন আমি দেখলাম না, আমি ওনার কথায় ওনার জন্যে এই যেটুকুই চ্যানেলে যেটুকু ভিউজ আসুক, যেটুকু সাবস্ক্রাইবার সেগুলো আমি অর্জন করেছি, আমি পরিশ্রম করেছি, আমি চিৎকার করেছি, আমি গলা ফাটিয়েছি, আমি লোকের কাছে অনেক গালি রিটার্ন ব্যাকও পেয়েছি। তাহলে আমার কষ্টের জায়গাটা, আমার কষ্টের ভূমিটা আমি অন্য কারোর জন্য কেন ছেড়ে দেবো? না 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 না, তুমি এখানেই ভুল করেছো। তুমি আর আমি কিন্তু মেলায় হারিয়ে যাওয়া, তারপরে তোমারও দাম যতটা আমিও কিন্তু ফেলনা না। একদম এখানে ভুল করে ফেলেছে যে আমাকে উনি একদম তুচ্ছ তাচ্ছিল্য ফেলনা ভেবে ফেলেছে। তো যাই হোক, এই যে ভাষা, তা আমি তো শুধরেছি, আমি তো ভালো হয়েছি, আমি তো সঠিক পথে এসেছি। এদের ভাষা কি? আর এই ভাষা যারা এই রকমভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে ভাষা দেবে, তাহলে উনি সত্যিকারেরই ইউটিউব কি পরিষ্কার করতে এসেছে? ওই ইউটিউবটাকে অ্যাকচুয়ালি কী ধরনের পরিষ্কার করছে? মানে যারা ভদ্র হয়ে গেছে, যারা সভ্য হয়ে গেছে, যারা তাদের মতো ভিডিও দিচ্ছে, তাদেরকে খুঁচিয়ে 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 ঘা করে ফেলা, মানে তাদেরকে আবারও সেই নোংরা ভাষাতে বা নোংরা মনোভাব নিয়ে চিৎকার চেঁচামেচি করতে ফিরিয়ে আনা। কি ব্যাপারটা দেখো, ভাষাগুলো দেখো। আমি কোর্টে, হাইকোর্টে, সেখানটায় সারা দুনিয়ার লোক আছে, সেখানটায় নাকি আমি কারোর এটা শুনলে লোকে কি বলবে? একটা কথা, এই ভিডিওটা সত্যিকে কোনো সভ্যভদ্র জায়গায় চালানোর মতন কোনো সভ্যভদ্র মানুষরা দেখবে? এই ভিডিওটাতে যদি বলি রিপোর্ট মারো, অন্যায় হবে? আমি তোমাদের কাছে জিজ্ঞেস করছি, এই মানে রিপোর্ট মারতে বলাটা যদি অন্যায়, অনেকের মুখে শুনলাম আমি, যদিও আমি জানি হয়তো সেও টুকুস করে মেরে দিয়েছি কিনা আমি জানি না, কিন্তু এই যে এই ভাষাটা সোশ্যাল প্ল্যাটফর্মে চলতে দেওয়া কি উচিত? আমার ক্ষেত্রে বলছি, আমারও এখানে যদি আমিও অন্যায় করি, সেম শাস্তি আমার জন্য হওয়া উচিত। একদম তুমি করে রেখেছো বলেই যে তুমি অন্য কারোর রিপোর্টিং করতে পারবে না তা নয়। তুমিও ভালো হও, আর একজনকেও ভালো করার জন্যে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার নিতে হয়। অবশ্যই তুমি আগে ভালো হও, আগে আমি ভালো হব, আমি ভালো হওয়ার পরেই তো আমি বলবো আমি ভালো হয়ে গেছি, তবু আমাকে দেখো এরা এরকম করে বলছে। এটাতেও তো একটা সঠিক পদক্ষেপ নেওয়া যায় না, যায় না? বলো তো, তোমরা বলো। এইসব মানুষগুলোকে যারা বলে বাহ 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 বাহ, এরা নাকি বাজে ভাষা বলেই না, এরা বাজে কাজ করেই না, এদের মুখ থেকে সুন্দর মিষ্টি কথা বেরোয়, তাহলে তাদের রুচিটা এবার বলো। দেখো ওখানে লাস্ট লাইন বলেছে, যে যেমন সে অন্যকে ভাবে তেমন। তাহলে এই ভাষাগুলোকে যারা অ্যাপ্রিসিয়েট করে তারা কেমন? আর কারা অ্যাপ্রিসিয়েট করে নিশ্চয়ই তোমরা জানো, নিশ্চয়ই তোমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ যে এই নোংরা ভাষাগুলোকে কারা অ্যাপ্রিসিয়েট করে, কারা এই ভাষাগুলোকে বলে বাহ বাহ বাহ। আর এরা নাকি বাজে ভাষা বলেই না, এরা নাকি বাজে কাজ করেই না। কারা? তাহলে সেই সব মানুষগুলোকেও চিনে রাখো। তারা যখন পরবর্তীতে অন্যকে বলবে গালি দেওয়া নিয়ে, ইস বাবা কি বাজে ভাষা, তাদেরকে চিহ্নিত করে রাখো আর তাদের মুখের মধ্যে ঝামা ঘষে দিও যে এটা বাজে ভাষা। তাহলে তুমি এতদিন তার ঘরে গিয়ে কি বাজে ভাষা শুনে অ্যাপ্রিসিয়েট করে এসেছো। আর এইখানটায় যারা নিজেদেরকে সত্যি শিক্ষিতভাবে, আমাদের আইনজ্ঞভাবে, আইন নিয়ে পরামর্শদাতা ভাবে বা আইন সম্পর্কে সব জানতা ভাবে, তাদেরকে বলছি, এটা কি ভাষা? হ্যাঁ,
একটা হাইকোর্টের মতো জায়গা, যেখানটায় সারা দুনিয়ার লোক গেছে, ভিউয়ার্স থেকে শুরু করে ক্রিয়েটার্স, হ্যাঁ, ভিউয়ার্স থেকে শুরু করে ক্রিয়েটার্স, প্রত্যেকটা মানুষ গেছে সেইখানটায়। যাওয়ার পর এই ওই জায়গাটাকে কতটা নোংরা, পরিবেশটা কতটা দূষণ করে কিছু ভাষা প্রয়োগ করা হয়েছে দেখো তোমরা দেখো। আমি তোমাদেরকে দেখানোর জন্য, জানানোর জন্য এই ভিডিওটা দিলাম যে আরও আছে, আরও 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 আছে। হ্যাঁ, এরা গল্পর কারখানা, এরা হচ্ছে গল্প লেখে বসে বসে। তুমি ঘুম থেকে উঠেই, ধরো তুমি যেখানে ঘুমিয়ে আছো, উঠেই যদি তুমি ক্যামেরা খোলো, তুমি দেখবা সেখানে নেই। তুমি কবে যে তুমি হয়তো কাশ্মীর ঘুরে চলে এসেছো, কবে তুমি কন্যাকুমারী ঘুরে চলে এসেছো, কবে তুমি হরিদ্বারের গঙ্গায় স্নান করে বেরিয়ে এসেছো, তুমি জানতেই পারবে না। তুমি ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠে হঠাৎ করে ক্যামেরাটা খুলেছো, খুলে তুমি শুনতে পাচ্ছ যে অটোমেটিক তুমি ঘুরে, মানে অনেক দূর দূর তুমি ঘুরে চলে এসেছো। সেসব জায়গায় যাও না যাও, তুমি রীতিমতো ভোট দিচ্ছ, তুমি হচ্ছে একটা মানে ভারতের স্বাধীন নাগরিক হয়ে তুমি তোমার ভারতের স্বাধীন নাগরিক হিসেবে তুমি সব রকম সুবিধাও পাচ্ছ, সব ভোট টোট সব দিচ্ছ, কিন্তু হঠাৎ করে তুমি ঘুম থেকে উঠেই শুনবে তুমি দেশদ্রোহী, তুমি এই ভারতবর্ষেরই কেউ না, তোমার লিগাল কোনো ডকুমেন্টসই নেই, সব ইনলিগাল হয়ে গেছে। মানে এই ওয়াইটিতে কিছু মানুষের দ্বারা সব কিছু সম্ভব। কবে যে তোমার মানে আইবুড়ো থাকলে বিয়ে হয়ে গিয়ে অন্তপক্ষে একটা বাচ্চা ডেলিভারি করে দিয়েছো, তুমিই জানো না, তুমি জানতেই পারবে না তোমার বাচ্চা হয়ে গেছে, বা তুমি বাচ্চা ফেলে দিয়েছো, মেরে দিয়েছো, জ্বালিয়ে দিয়েছো, মানে এইরকমভাবে মানুষকে মানে বলে মেন্টাল টর্চার করা, এইভাবে মানুষ মানে নোংরা ভুয়া খবর চারিদিকে ছড়িয়ে বেড়াবে। এই ভুয়া হইতে সাবধান। আর এই ভুয়া খবর যারা ছড়ায় তাদেরকে অবশ্যই রিপোর্টিং করা উচিত, অবশ্যই রিপোর্ট মারা উচিত। কোনো রকম পেছন দিকে তাকাবে না, রিপোর্ট মেরে যাবে। কারণ সে যদি অন্যায় না করে তো তার চ্যানেলের কিচ্ছু হবে না। আর সে যদি অন্যায় করে, যে ভিডিওগুলোই মনে হবে ইউটিউবের যে দেখছেন না সত্যিই এটা অন্যায় বা এগুলো করা উচিত না, তাহলে ইউটিউব থেকেই শাস্তি দেবে, কোনো চিন্তা নেই। কিন্তু তোমাদের কাজ করে যেতে হবে। এই যে আজকে দাঁড়াও, টেপি যে ভুল করে, ধরো ভুল হোক বা অত্যাচার হোক বা যাই হোক, যে বেরিয়ে গেছে, তো টেপি যে বেরিয়ে যাওয়ার পর, টেপির তো আইনের দিক থেকে যে হয়ে গেছে, তুমি বেরিয়ে এসেছো, তারপরে তো তোমার কিছু করণীয় আছে, তারপরে তো তোমাকে সুস্থভাবে বাঁচার অধিকার আছে, তোমাকে সঠিক পথ বেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার অধিকার আছে, নাকি নেই? নাকি একবারে ও শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছে বলে একবারে ওর জীবন শেষ, ওখানেই ওর ইতিহাসে মানে একবারে ইতিহাস করে দিতে হবে? না, যেমন মানে টেপির হাজব্যান্ডের বাঁচার অধিকার আছে, তেমনি টেপিরও বাঁচার অধিকার আছে, একদম সুস্থভাবে। হ্যাঁ, হতেই পারে ওদের দুজনার মনোমালিন্য হয়েছে, যেখানে মনের মিল হয়নি, যেখানে মানসিকতার মিল হয়নি। মনের মিল মানসিকতার মিল যদি না হয়, হয়তো বেশি দিন ধরে সেখানটায় থাকা যায় না, টানা যায় না। সেখানটা হয়নি, বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর দুটো প্রাণীরই সুস্থভাবে বাঁচার অধিকার আছে। এখানটায় দেখো, একতরফা দোষ দিলে হবে না। এখানটায় এরাও ভীষণ উগ্রতা, অ্যাডামেন্ট অনেক কিছু দেখিয়েছে, তাই যা হয়ে গেছে। পাস্ট ইজ পাস্টকে টেনে এখন জগা খিচুড়ি করলে হবে না। প্রেজেন্ট নিয়ে আমরা কথা বলি, প্রেজেন্টে এখন কি চলছে সেটা নিয়ে বলবো। আমি তো বলবো বাঁচার অধিকার দু তরফেরই আছে, সুস্থভাবে বাঁচুক। কিন্তু মাঝখানে এই টেপির প্রথম হাজব্যান্ডের কথা বলছি, এই যে আমাকে বারবার করে টানা হেঁচড়া করাটা ঠিক না। এবার আমি চাই না ওর সম্মান খর্ব হোক, বা ওর সম্মান নষ্ট হোক, বা ও যেভাবে আছে, যেভাবে চলছে, যেভাবে ওরা ব্লগ করছে, ওরা সেইভাবে থাকুক। ওদের যেটা আসছে, যেভাবে চলছে সুন্দরভাবে সেটাই চলুক, আমার কোনো যায় আসে না। আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কমেন্ট বক্সে কমেন্ট তুলেও কন্টেন্ট করতে পারবো। আমার বর বেচুনি আছে, আমার হচ্ছে অবশ্যই
মানবিকতার মানব আছে, কত এই চালা চামুন্ডারা আছে, নেই তো তা না, কিন্তু এই দুটো মানুষকে বলছি, টেপিকে বলছি, টেপির হাজব্যান্ডকেও বলছি, সুস্থভাবে বাঁচো, সুস্থভাবে বাঁচো, সামনের দিকে এগিয়ে যাও, ভালো ভালো ভিডিও দাও। কন্ট্রোভার্সি থাকলে অবশ্যই কন্ট্রোভার্সি করা হবে, কিন্তু এই পাস্ট নিয়ে ঘাঁটতে এসো না, পাস্ট নিয়ে আবারও বলছি জগা খিচুড়ি করতে এসো না, জগা খিচুড়ি করো না, না 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 না, ভয়ে না। আবার এখানে আবার তোমরা আবার লিখতে বসবে এই ভয় পেয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, না ভয় না। আমি তো আমার মুখ ওপেন, আমি তো বলতেই পারবো, কিন্তু অদূর ভবিষ্যৎ কোথাও না কোথাও বাচ্চাটার খারাপ হচ্ছে, অদূর ভবিষ্যৎ কোথাও না কোথাও বাচ্চার বাবারও খারাপ হচ্ছে। সেই কারণে বলবো ভবিষ্যৎটার দিকে তাকিয়েও একটু সুস্থভাবে বাঁচার চেষ্টা করো, আর করো না, যা করেছো করেছো। আর যদি পারো এগুলোকে একটু পরিষ্কার করে দিও, যে সত্যিকারে তোমার আর আমার সম্পর্কটা কী ছিল। এত নোংরা বলছে, তোমার ভালো লাগছে শুনতে? এত নোংরা কথা বলছে, আর তাদের সাথে তুমি মেশো, তাদের সাথে কথা বলো, তাদের সাথে তুমি চ্যাট করো, তাদের সাথে তুমি হাই হ্যালো করে ভেতরের খবর বাইরে পাস করছো এদের কাছে, এদের সাথে ভাষা দেখো। তুমি বলো নাকি তোমার পাড়ার লোক খুব অপছন্দ করে বা বাজেভাবে যখনই আমার সাথে তোমাকে জড়ায়, সেই বিষয়গুলো নিলে পাড়ার লোক তোমাদেরকে মানে বলে ছি 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 ছি, সীমাকে এত ভালোবাসি, তোমাদের এত ভালোবাসি, এরা কি নোংরা ভিডিও করে, খুব বাজে লাগে দেখতে, খুব বাজে লাগে, এগুলো কানে শোনাও পাপ। বলেছো না আমাকে, তো তুমি বলেছো যখন ওই ঘোড়া এইসব ভিডিও করতো, তুমি বলেছো পাড়ার লোক বলে ছি ছি ছি, এত এরা কি মানুষ নাকি, এক ভাই বোনের সম্পর্কটাকে এরা এত নোংরা করে নেয়, এটা তো কানে শোনাও পাপ। তো তোমার গ্রুপের এই যে তোমার মানে এখন যে তোমার অ্যাডভাইস দিচ্ছে বা তোমার যে সুপরামর্শদাতা, সে তাকে বলছো না যে আর যাই করেন দিদি, এই সীমাদির সাথে আমাকে এরকম নোংরাভাবে জড়িয়েন না। সীমাদি কোনো দিন আমার সাথে কোনো রকমের একটা নোংরা ওয়ার্ডও, আমরা নোংরা ভাষাতেও কোনো দিন কথা বলিনি, আমরা কোনো সময় কোনো বাজে ফকরামও মারিনি, কোনো বাজে কথা বলিনি। এগুলো বলতে পারো না? মনে হয় না যে বলি যে সত্যি তো এতে তো আমার কি সত্যিকারে বলো তো, আমার কি যায় আসে? এই যে তোমার নাম করে বলেছে ওখানটায়, এখানে সত্যি কি আমার কোনো যায় আসে? তোমার যায় আসে, তোমাকে এত মানুষ ভালোবাসে, তার সেই জায়গায় এই যে আমার নামের সাথে যখনই এরকম তোমাকে এরকম বাজে নাম দিয়ে জড়াচ্ছে, ভালো লাগছে? আমার তো মনে হয় না ভালো লাগছে, বা আমার তো মনে হয় না তোমার মান সম্মান সঠিক জায়গায় আছে। এদের সাথে আবার চ্যাট, ফেসবুকে, এই হোয়াটসঅ্যাপে হাই হ্যালো করো, এদের দ্বারা আবার তুমি ভেতরের খবর বাইরে বের করার চেষ্টা করো। মানে একটা বলার লিমিট থাকে, একটা বলার ভাষা বলার লিমিট থাকে, সেই লিমিটগুলো এরা পার করে দিচ্ছে। এদেরকে সমাজে সবার সাথে নিয়ে চলতে পারবে? এদেরকে পাশে দাঁড়িয়ে পরিচয় দিতে পারবে? এই যে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাকে দেখো তো কত মানুষের সাথে পরিচয় করিয়েছো, বা কত মানুষ আমাকে, আমার কিন্তু ভিডিওগুলো, পুরনো ভিডিওগুলো সব বর্তমান, কোনোটাই কিন্তু লুকানো নেই। তারা কিন্তু যখন আমাকে দেখেছে তখন আমার চ্যানেলটাকেও ঘেঁটে নিয়েছে, মানুষরা এসে রাস্তায় দাঁড়িয়ে থেকেছে গাড়ি নিয়ে, আমি বাড়ি থেকে বেরিয়ে তাদেরকে নিয়ে তোমার বাড়ি অবধি পৌঁছে দিয়েছি। তারা তোমাদেরকেও যেভাবে ফোন করেছে, কথা বলেছে, তার থেকে অনেক অনেক বেশি ফোন আমাকে করেছে, তোমাদের প্রবলেমের প্রত্যেকটা দিনের ঘটনা আমাকে জানিয়েছে, প্রত্যেকটা সময় আমার সাথে তোমার বিষয়ে কথা বলে শেয়ার করে শান্তি পেয়েছে, তাদের মনের মানে উচাটন, তাদের মনের উদ্বিগ্ন, তাদের মনের মানে কষ্ট আমার সাথে শেয়ার করে শান্তি পেয়েছে। সবার কাছে তো পরিচয় দিয়েছিলে, সবার সাথে তো দেখা করিয়েছে, সবাই তো আমার সাথে দেখা করা, আমার সাথে খেতে যাওয়া, আমার সাথে একসাথে চলা, একসাথে গাড়ি করে যাওয়া আসা, কোনটা করেনি বলো? কোনটা করেনি বা কোনটা করতে চায়নি?
কত জায়গায় ছিল যে আমি যাইনি, কত জায়গা ছিল আমার যাওয়া হয়ে ওঠেনি, কারণ আমার বাড়ির প্রবলেমের জন্য। তো সেই জায়গাগুলো এদেরকে কোনো জায়গায় নিয়ে গিয়ে তুমি পরিচয় দিতে পারবা? এরা কিন্তু ভদ্র স্ট্যান্ডার্ড পরিবারের, কিন্তু এদেরকে নিয়ে গিয়ে কোথাও পরিচয় দিতে পারবা? এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদের অমুক নামে চ্যানেল আছে, এই চ্যানেলটা তোমরা একটু ভিজিট করো। তোমাদের ছবি লাগাচ্ছে, ছবি লাগিয়ে এর ভেতরে শুধু তোমাদের না, মানবেরও ছবি থাকছে, তারপরে ভেতরে এইসব নোংরা কথাগুলো। আমি মানবের মানে চিন্তা করি, মানবকর্মীর চিন্তা করি যে এত নোংরা ভাষা বলা ভিডিওর ভেতরে তার ছবি চিপকেলে তার কোথাও মান সম্মান যায় না? যায় না। অ্যাকচুয়ালি ওনাকে মানুষ বলে বোধহয় আমার মনে হয় খুব একটা মানুষ ভাবে, কারণ ওনাকে ওই রকমই নিম্ন রুচি সম্পন্নই মনে হয় মানুষ ভাবে। কেন ভালো বলে না আপনি? তোমাকে নিয়ে কেউ ভালো কথা বলে না। যেখানে যাও, যেখানেতে যাই আমি, যত কথাই কই আমি, তোমাকে কেউ ভালো বলে না, মানব কর্মীকে কেউ ভালো বলে না। এই মানব কর্মীকে কেউ ভালো বলে না কেন? তোমার এত তুমি গুণের কাজ করেছো, কেন তোমার প্রতি মানুষ ভালো কিছু ফিল করে না? সত্যিকারের খুব ভুল করেছি, আর আমার ভুলের ঝুড়ি মানে লিস্ট অনেক বড়, অনেক বড়। আমার কত ভুল, আমি যে কত ভুল করেছি, আর কত ভুল কত ভুল কত ভুল আর কত ভুল যে শুধরাবো আমি জানি না। আমার ভুলে ভরা জীবন, আমার জীবনটা ভুলে ভরা। আমি কেন যে সঠিক মানুষ বাঁচতেই পারিনি, অ্যাকচুয়ালি জানো তো, মানে আমার এই নরম মনটা হয়ে গেছে। সঠিক মানুষ কেউ নেই এখানে। তোমাকে পাথর হয়ে যেতে হবে, তোমাকে কঠিন হয়ে যেতে হবে, তোমাকে মানুষকে দেখলেই মুখ ঘুরিয়ে নিতে হবে, তবে গিয়ে তুমি কোনো সময় বিপদের মুখে পড়বে না। কিন্তু আমাদের মতো মানুষ, এই যারা সত্যি মনটা নরম সফট, তোমরা ধরে নেবে 100র ভেতরে 97টা মানুষই খারাপ। 3টে মানুষ কি করে বাঁচবো ভালো? 97 জন মানুষই খারাপ। হ্যাঁ, এই যে দূরে দূরে আছে এতে ভালোবাসা 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 ঠিক আছে, কিন্তু এই যে মানে যখনই ভালোবাসাটা গভীরে আসে তখনই মানুষগুলোর থেকে মানে মানুষগুলোর আসল চেহারা বেরিয়ে আসে। যখনই কেউ কারোর উপকারে লাগবে তারপরেই তো মানে ভাববা সে তোমার বাসের জন্য রেডি হয়ে গেল। খুব খারাপ লাগে, বিশ্বাস করো, খুব খারাপ লাগে। তো যাই হোক, আমার তো মনে হয় ওরই প্রোটেস্ট করা উচিত এখানটায় বেশি করে, যে দেখো তোমরা আর যাই বলো তোমরা এইসব ভাষাগুলো বলো না, আর এইসব ভাষা বললে পরে কোথাও না কোথাও ওরও মান সম্মান যাচ্ছে। আমার মনে হয় না তোমার মান সম্মান যাচ্ছে। যদি যেত নিশ্চয়ই তুমি প্রোটেস্ট করতে, যেটা আমার ক্ষেত্রে করেছো, যে এইটা তুমি উচ্চারণ করো না তোমার মুখ থেকে, এটা উচ্চারণ করলে শুনতে খারাপ লাগে। যেমন ব্যাঙ্গালোরের বিষয়টা সবাই ভিডিও নামিয়েছিল নোংরাভাবে, তো সেখানটায় আমি যখন বলেছিলাম তোরা তো এইরকম নোংরা ভাষা বলিস, তোদের তো কোনো, তখন আমাকে ফোন করেছিলে যে সীমাদি তুমি আর যাই বলো এরকম বলো না, তোমার মুখে শুনতে খুব খারাপ লাগে, তুমি অন্তপক্ষে বলো না তোমার মুখ থেকে। তা এখন এরকমভাবে এর থেকেও নোংরাভাবে ওরা বলছে, তো তুমি তাদেরকে বারণ করো, তাদেরকে বলো তাদেরকে যে অন্তপক্ষে এইভাবে তোমার নাম নিয়ে না জড়াতে। ছি, তোমার নাম নিচ্ছে আর নোংরা নোংরা ভাবে ইঙ্গিত করে নোংরাভাবে সব কিছুর সাথে ইয়ে করছে। ছি 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 ছি, আমি শুধু বলবো ছি। চলো, চুলকানি মুলকানি করে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এইটুকু দিলাম, দেখি
ভালো লাগলে বিকেলবেলা একটা ভিডিও দেবো, নাহলে একটা সন্ধেবেলা আজকে ওই মোড়ের মাথায় গিয়ে একটা লাইভ করব, তোমাদেরকে দেখাবো আমাদের গেটের সামনে দিয়ে কীভাবে মানুষ যাচ্ছে। শিমলিবাস আমাদের কৃষ্ণনগরের মানে এশিয়ার বৃহত্তম শিমলিবাসে। এখান থেকে সব নবদ্বীপে গঙ্গায় স্নান করে সেখান থেকে জল নিয়ে নিয়ে মানুষ যাচ্ছে কীভাবে ঘোড়ায় ঘোড়ায়। কেউ মন্দির তৈরি করে নিয়ে যাচ্ছে, কেউ ভোলানাথ নিয়ে চলে যাচ্ছে, কেউ সেই ড্রামে ড্রামে জল নিয়ে যাচ্ছে। কি সুন্দর। মানে একটু বেরিয়েছিলাম, বাজারে গেছিলাম, তখন সব দেখছিলাম। আর সন্ধেবেলায় তোমাদের দেখাবো, রাস্তায় দাঁড়িয়ে দেখাবো ভোলানাথের যাত্রা। এখানে তো সব বক্স, বড় বড় বক্স বাজিয়ে যাচ্ছে। কালকে লাস্ট সোমবার শ্রাবণ মাসের। যাই হোক, খুব ভালো কাটলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। আর শুধু বলবো একটু দেখো, আর এদেরকে অবশ্যই রিপোর্ট মারো। এরকম নোংরা ভাষা যাদের ভিতরে মা, সন্তান, ছেলে, মেয়ে, বৌমা, এই যে কালকে আমাদের শর্মী, অর্ক, মাম্পি সব তোমরা নিশ্চয়ই দেখেছো। আমরা ভিডিও করিনি, কারণ মাম্পি, শর্মী, মাম্পি মানে চায় না। এরা তো ভীষণ নোংরা কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে, এই নোংরার ভিতরে এত সুন্দর ভিডিওগুলো চলতে ওরা দিতে চায়নি। দেখা যাক কতদূর কি হয় না হয়। চলো টাটা, ভালো থেকো কিন্তু, সবাই সুস্থ থেকো।